পয়গম্বর ওখানে বসে আছেন। মহিলা ডাক দিয়ে কয়, আবু তালেব, আপনারা যখন ওখানে কথা বলতেছিলেন এই বাচ্চাটা এদিক সেদিক চলে না, কিন্তু আল্লাহ কুদরতের কারিশমা দিয়া এই বাচ্চার উপরে মেঘ খণ্ড উঠায় নিলেন। মেঘ উঠে চলে যাওয়ার পর বাচ্চাটার উপরে রোদের চাপ চলে আসলো। এই বাচ্চাটা রোদের তাপ সহ্য করতে পারেনি, সাথে সাথে গিয়া ওই যে একটা মরা গাছ দেখতেছে, ওই মরা গাছের নিচে মোহাম্মদ বসে পড়লো। আজ থেকে 20 বছর হয়ে গেছে। ওই গাছের উপর দিয়ে কত ঝড় যায়, কত বৃষ্টি হয়, ভালো ভালো গাছগুলি ভেঙে চৌচির হয়ে যায়, কিন্তু না না, এই গাছের কিছুই হয় না। আমি এই গাছ সম্পর্কে তাওরাতের ভিতরে পড়েছিলাম, এই গাছের নিচে এসে নবী মুহাম্মদ বসবেন, তার আগে দ্বিতীয় জন বসার সাহস পাবে না। এই আবু তালেব, আমার পড়ার সাথে মিল হয়ে গেছে। এই মরা গাছের নিচে ওই বাচ্চা যখন বসেছে, আমি আমার চোখ দিয়ে তাকাইয়া দেখেছি এই বাচ্চার আগমনে, এই বাচ্চার মহব্বতে, এই বাচ্চার সম্মানে মরা গাছটা তাজা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এই আবু তালেব বাচ্চার আগমনে গাছ পর্যন্ত তাজা হয়ে গেল। তাড়াতাড়ি বিদায় নে, বিদায় নে, ওই বাচ্চা না আসলে খানা দেওয়া হবে না। আরে নবীর উম্মতের দল, আবু তালেব ডাক দিয়ে কয়, বোন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ভাতিজাকে নিয়ে আসতেছি। রিটার্ন ব্যাক হয়ে গেলেন আবু তালেব। গেটের কিনারায় দাঁড়াইয়া কয়, ভাতিজা আয় আয় আয়, চল, তোর জন্য সম্মান বেড়েছে বুঝতে পারি নাই। মুহাম্মদ নবী আমার ডেকে বলে, চাচা কোথায় যাব? অভিমান করে বলে, কোথায় যাব? কয়, চল একটু দাওয়াতে যেতে হবে। কয়, আপনারা খানা খেয়েছেন? কয়, না না। কয়, কেন খাননি? মহিলা ডাক্তার বলে, মহিলা কাউরেই খানা দেবে না তুই না গেলে। আরে পয়গম্বর, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মায়ার নবী আমার একেবারে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, চাচা, দুনিয়ার কেউ জানো কার না জানো, এই কাফেলার 68 জন জানে না, কিন্তু আপনি তো ভালো করে জানেন এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই চাচা আবু তালেব। এই মক্কার জমিনে আমার মা নাই, বাবা নাই, দাদা ছিল, তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমি জন্মের মতো বড় এতিম। ও চাচা, যদি আমার আপনি যদি আপনার জায়গায় আমার চাচা না হইয়া বাবা হইতেন, আমার মন বলে জীবনেও কোনোদিন রেখে যাইতে পারতেন না। কথা কন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীও জন্মের বড় এতিম। আমার মায়ার নবীও মক্কার ভিতরে আপন বলতে কাউকে তালাশ করে পায়নি। আমার মায়ার নবী কান্না করে ডাক দিয়ে কয়, চাচা যাব না। নবীর কান্না এত মায়াবী কান্না, দুইবার জিবরিল আমিন জান্নাতি পোশাক দিয়ে, জান্নাতি রুমাল দিয়ে চোখের পানি মুছে দিলেন। এই জায়গায় একবার, দ্বিতীয়বার হলো। পয়গম্বর যখন মাকে নিয়ে কবর দেখার জন্য রওনা হয়ে গেলেন, মায়ের নবী আমার মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার নবী খেলাধুলা করে না, কিন্তু খেলা দেখতেছে। এবার সন্ধ্যা যখন হয়ে গেল, সব বাচ্চাদের আব্বা আম্মা এসে তাদেরকে নিয়ে বিদায় নিয়ে চলে যায়। নবী আমার ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে, আসমানের দিকে তাকাইয়া কয়, রে মালিক, আয় আল্লাহ, সব সন্তানের আব্বা আম্মারা এসে তাদের সন্তানদের নিয়ে যায়, আমার আব্বা কোথায়? আমার মাও তো আমার খবর নিল না। আরে নবীর উম্মতের দল, ওদিকে আমেনা দৌড়ে কয়, রে মক্কার বালকের দল, আমার মুহাম্মদকে দেখছো নাকি? মানুষগুলি ডাক দিয়া কয়, মুহাম্মদ কি আমরা চিনি না, কিন্তু একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে বসে আব্বা আব্বা বলে ফুফায়া ফুফায়া কাঁদে। আরে নবীর উম্মতের দল, আমেনা ডাক দিয়া কয়, মুহাম্মদ আয়। নবী আমার মায়ের কোলের মধ্যে যায়, মুখে চুমা লাগায় কয়, আম্মা জান। সব ছেলেদের বাবারা এসে বিদায় নিয়ে চলে গেল। ও মা, আমার বাবা কোথায়? বাবার কবরে যাইতে মনে চায়। মায়ার নবীর মা ডাক দিয়ে কয়, রে মুহাম্মদ, আর
কলিজায় আগুন লাগাবি না। তুই দুনিয়াতে আসার আগেই তোর আব্বা বিদায় হয়ে গেল। কোথায় কোথায় মা কয় সিরিয়ায় চল। আব্দুল মুত্তালিব থেকে দোয়া নিয়ে তাদের অনুমতি নিয়ে রওনা হয়ে গেল। সিরাত ইবনে হিশাম লেকে ঘোড়ার পিছনে উম্মে আইমান দাসী মা সন্তান দুইজন তিনজনে রওনা হয়ে গেল। কবরের কিনারায় দাঁড়াইয়া নবী আমার মায়ের কান্নার আওয়াজ ডাক দিয়ে কয় আব্বা দুনিয়ার জমিনে আপন বলতে মা আর বাবা। মা আছে কিন্তু তুমি কোথায় চলে গেল দেখতে মনে যায়। আরে নবীর উম্মতের দল আমার মায়ের নবীর কান্না এত মায়ের আওয়াজ। পয়গম্বরের এই কান্না দেখিয়া আল্লাহ কয় রে জিবরাইল যা, আমার বন্ধুর কান্না আর সহ্য হয় না রে জিবরাইল, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমার বন্ধুর কান্না ফিরাইয়া দে। জিবরাইল আমিন এসে বলে পয়গম্বর আপনার চোখের পানি যদি জমিনে পড়ে জমিন ধ্বংস হয়ে যাবে। জান্নাতি রুমাল দিয়ে চোখের পানি মুছে নবীকে ফিরাইয়া দেয়। আবওয়া নামক ময়দানে আসার পরে আমেনা ডাক দিয়া কয় আরে মুহাম্মদ আমার মনে হয় বিদায়ের ঘন্টায় বাড়ি পড়েছে, অতএব তাড়াতাড়ি কলিজা ভরে দেখে নে, মনে হয় তোর সাথে আর আমার মোলাকাত হবে না। আরে নবীর উম্মতের দল নবী আমার বিদায় হয়ে যায়। ওদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষমান। আব্দুল মুত্তালিব তাকায় দেখে লোক পাঠাইলাম তিনজন, দুইজন ঘোড়ার পেটে আর একজন কোথায়। নবী আমার কান্না করতেছে আর ডেকে বলেছে দাদা আমার বাবার কবর দেখতে গিয়ে মাকে হারায় বড় এতিম হয়ে গেলাম। আরে নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে যাদের মা নাই, দুনিয়ার জমিনে যাদের বাবা নাই, তাদের মতো আপন কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের মতো এত কষ্টে আর কেউ নাই। এই মাহফিল শেষ, বিদায় হয়ে যাবে, সবাই বাসায় চলে যাবে। একদল যায় দেখবে ঘরের দরওয়াজায় আম্মা অপেক্ষমান, আব্বা অপেক্ষমান, কিন্তু আর একদল যায় দেখবে ঘরের দরওয়াজায় কেউ নাই, ঘরের দরওয়াজাটা বন্ধ। মাও অপেক্ষায় অপেক্ষমান নাই, বাবাও দুনিয়াতে বেঁচে নাই। আরে নবীর উম্মতের দল আমার মায়ার নবী ডাক দিয়া কয় আমিও বড় এতিম। ওরে দুনিয়ার মা বোনেরা ও আম্মা জানো পরদার অঞ্চলের মা, ওরে বৃদ্ধ বাবাজিরা দুনিয়াতে আপনি এসেছেন যাদের মাধ্যমে, একটু চিন্তা করেন আপনার আব্বা আম্মা যখন আপনাকে ফালায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ছোট সময় আব্বা আম্মা কবরে চলে গেলে জীবনটাই একেবারে চৌচির হয়ে যায়। আরে নবীর উম্মতের দল আমার মায়ার নবী ডাক দিয়া কয় রে উম্মতের দল দুনিয়ার জমিনে যারা এতিম ওদের মাথায় হাত লাগায় তুই দোয়া নে, ওদেরকে একটু সান্ত্বনার বাণী শুনাইয়া দে, ওদেরকে সাধ্য মতো একটু দান সদকা কর। আমি রাসূল ঘোষণা করলাম এতিমদের সাথে যারা সুসম্পর্ক রাখবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোদেরকে আওয়াজ শোনায় দেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আরে নবীর উম্মতের দল এখানে অনেকেই বসে আছেন, আমি তো জানি না কার মা নাই কার বাবা নাই। ওই আব্বা আম্মা কবর থেকে ডেকে বলতেছেন ও সন্তান 3টা কাপড়ের প্যাকেট বানায় পাড়ায় পাড়ায় কবরে দিলি, 5 কাপড়ের প্যাকেট বানায় বানায় কবরে দিলি রে সন্তান। তাকাইয়া দেখ তাকাইয়া দেখ, বৃষ্টি থেকে বাঁচার জন্য গিলাস লাগায় ঘুমাও। আরে বান্দা গরম থেকে বাঁচার জন্য এসি লাগায় ঘুমাও। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद।
तलवार बकट हो को निकल मैदान असीर तलवार बकट हो को निकल मैदान असीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर आए बंदा खुदा चाहोगा उनकी मुलाकात आए बंदा खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। आगे যারা নামাজ পড়তো না এখনো পড়ে না, আগে যারা দাড়ি কাটতো এখনো দাড়ি কাটে, আগে যারা চুরি করতো এখন ডাকাতি করে, আগে যারা মদ খাইতো এখন ফ্যান্সি ডিল খায়, আগে যারা 10,000 টাকা নিয়ে মানুষকে চাকরি দিত এখন 10 লক্ষ নেয়, টেবিলের তলে হাতিয়ে নেয়। 5-10 হাজার টাকা মোটামুটি হাতে নেওয়া যেত, কিন্তু এখন কি বলে মিষ্টির বাক্স নেয়। কারণ হলো 10 লক্ষ টাকার বান্ডেল তো হাতে দেওয়া যায় না, টেবিলের তলে মিষ্টির বাক্স নিয়ে যায়, নইলে চাকরি হয় না। আগে যারা সুদ খাইতো এখনো খায়, আগে খাইতো শতকরা 15 টাকা এখন খায় 25 টাকা, প্রমোশন হয়েছে। কষ্ট পাইতেছেন আপনারা? তো বাস্তব চিত্র হলো উদ্দেশ্য ছিল মানুষগুলি যেন জান্নাতের কাজ করে, জান্নাতি হয়ে যায়, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। আগে যারা নামাজ পড়তো না এখনো পড়ে না। সার কথা হলো ওয়াজে কোনো আমল নাই, কোনো অ্যাকশন নাই, রিঅ্যাকশন করতেছে। অ্যাকশন আর রিঅ্যাকশন বোঝেন? আজকে যদি এখানে আমি না এসে মমতাজ আসতো আর দুই ফাইটে যায় গানে টান মারতো, পরের দিন সকালবেলা রাস্তা ঘাটে আগানে বাগানে দোকানে রাস্তার মোড়ে 3 রাস্তার জায়গায় সব জায়গায় চায়ের স্টল বলেন টিভির দোকান বলেন, রাতে যে গান শুনছে এই গান 2-1 কলি ওখানে গুনগুন করে গায়, তাই না? কথা বলেন। তার মানে কি গানে অ্যাকশন হইছে আর ওয়াজে রিঅ্যাকশন হয়। ওয়াজে কোনো অ্যাকশন হয় না। এখানে যারা বয়ান শুনতে এসেছেন অন্যদিন নামাজ পড়েন আর না পড়েন, অন্যদিন ওয়াজ শোনেন আর না শোনেন, অন্তত এই এলাকার মানুষ ওয়াজের খাতিরে হলেও আজকে ওয়াজে বসা উচিত ছিল। অন্তত আজকে ফজরের নামাজে যাওয়া সকলের জন্য শিরোধার্য। কিন্তু বাস্তব চিত্র গতকালকেও যা আজকেও তাই, ওয়াজে কোনো ফায়দা নাই। আগে যেই 5 জন মুসল্লি ছিল মুরব্বী, সেই 5 জনই মসজিদে যায়, কিন্তু আজকে যারা বয়ান শুনলেন মাহফিলের ওসিলায় একজন মুসল্লিও বাড়ে নাই। তার মানে কি বুঝলেন? গানের অ্যাকশন হয়, ওয়াজে রিঅ্যাকশন হয়। ওয়াজে অ্যাকশন হয় না কেন? আলোচ্য বিষয় হলো ওয়াজে অ্যাকশন হয় না কেন, ওয়াজে মানুষ আমলওয়ালা হয় না কেন, এটাই আলোচনার মূল টার্গেট বা উদ্দেশ্য। ওয়াজে মানুষ কেন আমলওয়ালা হয় না, এটাই আলোচ্য বিষয়। আমি আমার ছোট জ্ঞান দিয়ে যতটুকু বুঝতে পেরেছি, ওয়াজে মানুষ আমলওয়ালা না হওয়ার পিছনে মূল 3 কারণ। কয় কারণ? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় কারণ? 3 কারণ। এই 3টা পয়েন্ট বলবো, 3 কারণ বলবো, ওয়াজ শেষ। কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে, কিয়ামত পর্যন্ত শুনবেন। মূল বয়ান শুনে যান। বয়ান এত শুনতেছেন, বয়স হওয়ার পর থেকেই বয়ান শোনেন, কিন্তু আজও পর্যন্ত কোনো বয়ানে আপনার দাড়ি লম্বা করতে পারেনি, আজও পর্যন্ত কোনো বয়ানে আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানাতে পারেনি, আজও পর্যন্ত কলমের খুসায় মন মারেন, টোন মারেন, বয়স্ক ভাতা মারেন, বিধবা ভাতা মারেন, এগুলি মারা বন্ধ করতে পারেনি। কি আর কুসুর বয়ান শোনেন মেয়া? তো আজ থেকে মূলনীতি শিখে যান। বয়ানে কেন আমলওয়ালা হয় না? আমি আমার ছোট মেধা দিয়ে যতটুকু বুঝতে পেরেছি, 3 কারণে মানুষ আমলওয়ালা হয় না। কয় কারণ? 3 কারণ। 1 নাম্বার কারণ হলো আমার সমস্যা। আমার কার সমস্যা? আমার মানে বক্তার সমস্যা। বুঝতে পারছেন? এবার বলেন কার সমস্যা? বক্তার সমস্যা। বক্তার কি সমস্যা জানেন? সমস্যা হলো আমি এখানে বয়ানে এসেছি, আমার উদ্দেশ্য হলো এই ভাঙ্গা রাস্তা দিয়ে খুব কষ্ট করে যেহেতু এখানে এসেছি, খরচও তো কম না, তো অপরিচিত একটা জায়গায় আমি এসেছি। মাইক টাইম যদি ভালো হয়, জনগণ যদি ভালো থাকে, মোটামুটি জাক্কাস 2 ঘন্টার একটা বয়ান লাগাবো, পাবলিক পাগল হয়ে যাবে। এবছর চলে যাব, আগামী বছর কবে ওই হুজুর ছাড়া কোনো ওয়াজ হবে না। আগামী বছর আপনি ফোন দিবেন, এবছর যেভাবে এসেছি এই বছরের বয়ান শুনে আপনি আগামী বছর ফোন দিবেন যে ভাই একটা ডেট দেন। আমি বলবো যে টাকা লাগবে 30, টাকা লাগবে
10,000 টাকা দেবেন বিকাশ, বাকি 10,000 করবেন রকেট। আর যে 10,000 টাকা থাকে এটা আপনার মাহফিলের স্থানে আমি যাবো, নাস্তা পানি করবো, স্টেজে উঠার আগে বাকি 10,000 করবেন পকেট। কথা কন, এই যদি হয় তাহলে ওয়াজ আমি যেতে পারি, এ যদি না হয় তাহলে টাকা কোনো ডেট হবে না। এক কথায় আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, কসম খোদার অন্য কাউকে ছোট করার উদ্দেশ্য না, আমাকেই ছোট করার উদ্দেশ্য, আমাকে ইসলাহ করার উদ্দেশ্য। কারণ হলো আমি যত সময় পর্যন্ত পবিত্র না হব আমার বয়ানে আপনার দিল কখনোই পবিত্র হবে না। আমি যত সময় পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পাবন্দি না করব তত সময় পর্যন্ত আমার বয়ানে আপনার জীবনেও 5 ওয়াক্ত নামাজি হবেন না। আমি যত সময় পর্যন্ত ব্যাংকের সুদি লেনদেন বন্ধ না করব তত সময় পর্যন্ত আপনিও সুদি লেনদেন বন্ধ করতে পারবেন না। আমি যত সময় পর্যন্ত আমার বউকে 100% পর্দার প্যাকেটে প্যাকেটিং করতে না পারবো তত সময় পর্যন্ত আপনার বউ বোরকার ভিতরে ঢুকবে না। যত সময় পর্যন্ত আমি ঠিক না হব আমার বয়ান আপনি জীবনেও ঠিক হবে না। এজন্য আমি আমাকে বোঝানোর জন্য বলছি, আমি আমাকে বোঝানোর জন্য বলেছি। এখানে এসেছি আমি, আমার উদ্দেশ্য হলো নিয়ত হলো ভেজাল, যে আমি এসেছি ঝাঁকটাচাক বয়ান লাগাবো, আগামী বছর ফোন করলে কব 40-এর নিচে কোনো প্রোগ্রাম হবে না, 40-এর নিচে কোনো প্রোগ্রাম হবে না, প্রতি রাত যাবে 40-50 কামাবো, এই টাকা দিয়ে জাপানি ইমামি গায়ে দিব। এখন যে গাড়ি নর্মাল, এর থেকে ভালো একটা গাড়ি জাপানি জি সুপার আমি কিনবো, যার দাম হলো 40 লক্ষ থেকে 42 লক্ষ টাকা মার্কেটে। এই 42 লক্ষ টাকার গাড়ি নিয়ে আমি ঘুরবো, জাপানি ইমা গায়ে দিব, কালী শঙ্করের ভিআইপি লুঙ্গি পরবো, মা বাবা বউ সামাল মিয়া নিয়ে আলিশান বাদশাহী এক জীবন যাপন পরিচালিত করবো এই ওয়াজের টাকা দিয়ে। সহজ কথা, যে কোন কথা সহজে বুঝবেন, ওয়াজের টাকা দিয়ে আমি রাজকীয় জীবন যাপন পরিচালিত করব। আমার উদ্দেশ্য হয়ে গেছে, বয়ান হয়ে গেছে আমার একটা পেশা, এটাকে রিজিকের মাধ্যম বানিয়ে নিয়েছি, ওয়াজ করা টাকা দিয়ে জীবন চালাবো। এক কথায় বয়ান হয়ে গেছে আমার একটা পেশা। আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা হলো পোস্টারে নাম দেখে, যদি ভাইরাল হয় তাহলে যায় 5-10 মিনিট শোনে, আর যদি ভাইরাল না হয় মাহফিলের দ্বার প্রান্তেও আসে না, এদিক সেদিক চায়ের স্টল, চানাচুর দোকান, ঝালমুড়ির দোকানে ঘোরে আর কান লাগায় থাকে, দেখি আওয়াজ যদি ভালো হয় তাইলে যাব, আওয়াজ যদি ভালো হয় তাইলে যাব। পাবলিক আওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনতে একচুর আওয়াজ, আওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনতে আসে না। যদি আপনারা আওয়াজ বাদ দিয়ে ওয়াজই শুনতেন তাহলে এত লম্বা বয়ানের দরকার হতো না। জুমার দিন খতিব যে খুতবা দেয় ওই খুতবায় আপনারা আবু বকর হয়ে যেতেন। আপনারা এসেছেন কি আওয়াজ শোনার জন্য? তো আমার উদ্দেশ্য হলো, না কে বলছে আধা ঘন্টা এভাবে বলি ময়দান ফাঁকা হয়ে যাবে, টান দিব ময়দান ঠিক থাকবে, এই ভাবলাম। এটা আমরা জানি, ওই একবারে কন্ট্রাক্টরি ভাব দিয়ে ড্রাইভার এসেছে, বুঝেন নাই ভাইরা আমার? তো যে কথা বলতেছিলাম, আমার উদ্দেশ্য হলো টাকা নেওয়া, আপনার উদ্দেশ্য কান সুদ নেওয়া। দুই সরের কোন সরের নিয়ত ঠিক না, এই জন্য ওয়াজে আমল নাই। কান উচিত কথা কবরে মাসি, তাই ঘোড়ার ডিমে বাড়ি জীবনে আসি আর না আসি। বাস্তব চিত্র হলো আমার নিয়তে ভেজাল। নিয়ত কি? টাকা কামানো। আপনার নিয়ত হলো কান সুদ নেওয়া। আপনারা নফসের খোরাক নিতে এসেছেন, রুহের খোরাক নিতে কেউ আসেননি। দুই পার্টির কোনো পার্টির নিয়ত ঠিক নাই। রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত খারাপ ফলাফল খারাপ। আপনার নিয়ত হলো কান সুদ নেওয়া, আমার নিয়ত টাকা নেওয়া। দুই পার্টির কোনো পার্টির নিয়ত ঠিক নাই। কিয়ামত পর্যন্ত বক্তা শ্রোতা যদি এই নিয়তেই বয়ান করে আর শোনে, রাসূল বলেন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমল আসবে। কষ্ট পেলেন আপনারা? এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা হলো তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়ার একাধিক তরজমা, তার ভিতরে সহজ বা সালিস তরজমা হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। ভয়টা কেমন জিনিস সহজে বোঝাই। এখানে যদি দুইজন সেনাবাহিনী দাঁড়ায়, মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলতেছি। দুইজন সেনাবাহিনী ওখানে এসে যদি বলে, দাদা ভাই এখানে বাম পাশে যারা দাঁড়ায় আছে সুন্দর করে ফাঁকা জায়গায় বস, 2 মিনিট সময় না 30 সেকেন্ড সময় দিলাম, বসলে বস, নইলে বাড়ির চলে বরণে কিন্তু প্যান্ট থাকবে না। আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, কেউ দাঁড়ায় থাকতে পারবেন ওই জায়গায়? কথা বলেন।
কেউ দাঁড়াই থাকতে পারবেন না। প্রমাণ হয়ে গেছে জনগণ সরকারকে যতটুকু ভয় করে, জনগণ পুলিশ, আইজি, উকিল, ব্যারিস্টার এদেরকে যতটুকু ভয় করে, জনগণ সেনাবাহিনীকে যতটুকু ভয় করে, জনগণ সরকারকে যতটুকু ভয় করে, মানুষ তার কি বলে মা বাবাকে সন্তান যতটুকু ভয় করে, পীরকে মুরিদ যতটুকু ভয় করে, উস্তাদকে ছাত্র যতটুকু ভয় করে, এর 50% পুরান করা লাগবে না, 50% ভয় যদি মানুষ তার মালিককে করত, জীবনে কোনোদিন নামাজ কাজা করার সাহস পাইতেন না। এর অর্ধেক ভয় যদি মানুষ তার আল্লাহকে করত, জীবনে কোনোদিন সুদের টাকায় হাত লাগাইতেন না, জীবনে কোনোদিন মোবাইলের গুনাহ করতেন না, জিন্দেগিতে কোনোদিন ঘুষের টাকার সাথে লেনদেন করতেন না। প্রমাণ হয়ে গেছে অন্তরে ভয় নেই। 3 নাম্বার বলেছিলাম, 1 নম্বরে নিয়তে ভেজাল, 2 নম্বর তাকওয়া নেই, 3 নম্বর মহব্বত নেই। কার মহব্বত? 3 নম্বরে মহব্বত নাই। কার মহব্বত? আল্লাহর মহব্বত। তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস, মহব্বত কি জিনিস, সব জায়গায় বলি। 5 মিনিটে উদাহরণ দিয়ে সামনে আগাবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুরব্বির বয়স 70 থেকে 80-এর কোঠায়, ইনার নাতির বয়স 25 থেকে 30-এর কোঠায়। যুক্তির দাবি কি? কনকনে শীতের মধ্যে, মাঘ মাসে যে শীত পড়বে, এই শীতের মধ্যে মুরব্বীদের শীত একটু বেশি লাগে। বেশি লাগে না কাকা? এদের শীত একটু বেশিই লাগে। আমরা যে সময় স্বাভাবিক জামা গায়ে দিয়ে চলতে পারি, এনার 2-3টা না গায়ে দিলে হবে না। তো এনাদের কাছে শীত বেশি। এই কনকনে শীতের মধ্যে মুরব্বী যোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবেন, কিন্তু ফজরের সময় কনকনে শীত, কঠিন এক অবস্থা, মুরব্বী উঠতেই কষ্ট হয়ে যায়। এই সময় এই মুরব্বী মসজিদে না গিয়ে বাসায় পানি গরম করে মোটামুটি ওযু করে এরপরে নামাজ আদায় করবেন। যখন 12টা বাজবে, রৌদ্র জানলার ছিদ্র দিয়ে চোখের উপরে পড়বে, তখন মুরব্বী উঠবেন। কথা বলেন। কিন্তু মুরব্বীর দাদার যেই নাতি আছে, এই নাতির বয়স হলো 25 বছর। এই 25 বছরের যেই যুবক আছে, এই যুবক তো আর মুরব্বীর মতো শীত পারে না। এই যুবকের শরীরে রক্ত এখন টকবক করতেছে। যুবক যদি ইচ্ছা করে, ওযু তো দূরের কথা, যেই পুকুরে যেখানে পানি জমা থাকে, ওখানে যদি কুচুরি বানা থাকে, তখন ওই পানি একটু বেশি ঠান্ডা হয়। ওই ঠান্ডা পানি দিয়ে ওযু না, গোসলও যদি প্রয়োজন হয়, গোসল করে পাতলা জামা গায়ে দিয়ে 3 কিলোমিটার দূরত্বের রাস্তা ফজরের সময় ওই 25 বছরের নাতি দৌড়ায় হাজির হয়ে যাবে। কারণ এই শক্তি, এই হিম্মত, এই তৌফিক, এই অবকাশ, এই সুযোগ নাতির মধ্যে আল্লাহ এখনো বদ্ধমূল রেখেছেন। কিন্তু বাস্তব চিত্র কি? দাদায় মসজিদে যায়, নাতি যায় না। কথা বলেন। সামর্থ্য থাকা সত্ত্বেও নাতি মসজিদে যেতে পারলো না, আর দাদার সামর্থ্য নাই, কিন্তু এই দাদাই কনকনে শীতের মধ্যে হাত কাঁপতেছে, পাও কাঁপতেছে, দাঁতে দাঁতে বাড়ি খায়, হাতে হাতে বাড়ি খায়, পায়ে পায়ে বাড়ি খায়। প্রচন্ড শীত, মোটামুটি এক কোট গায়ে দিয়ে, তার উপরে চাদর মোড়া দিয়ে, এরপরে মাফলার দিয়ে, মাথায় প্যাচ দিয়ে, ছোট একটা লাইট জ্বালায়। সাপের ভয় নাই, বিচ্ছুর ভয় নাই, রাস্তার ভিতরে কে আছে দাঁড়ায় এর কোনো ভয় নাই, সন্ত্রাসীর হামলা মামলার কোনো ভয় নাই। সব ভয়কে জয় করে 3 কিলোমিটার দূরত্বের রাস্তা মুরব্বী দৌড়ায় পার হয়ে মসজিদে হাজির হয়ে যায়। কিন্তু যুবক, তুমি তো পারলা না। তুমি কেন পারলা না? বলে মুরব্বীর ভিতরে তাকওয়া আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কবরের ভয়, মিজানের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া হবে। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই ভয় যখন মুরব্বীর হৃদয়ে বোধগম্য হয়ে গেছে, তখন এই মুরব্বীর ওই জাহান্নামের ভয়ের কাছে দুনিয়ার শীত একেবারে ছোট মনে হয়ে গেছে। মুরব্বীর কাছে জাহান্নামের ভয়ের কাছে এই শীত একেবারে তুচ্ছ হয়ে গেছে। এই জন্য মুরব্বী সব কিছু বাদ দিয়ে ল্যাপ কম্বল ফালায় দৌড় শুরু করে। বলে জাহান্নামের ভয়ে মুরব্বীর ভিতরে এমন একটা ফিলিংস আসে, এমন একটা ফিলিংস আসে, 70 বছরের দাদা 25 বছরের যুবকে রূপান্তরিত হয়ে যায়। তো মুরব্বীর সামর্থ্য নেই, তারপরে মসজিদে যেতে পারলো। কেন যেতে পারলো? বলে মুরব্বীর ভিতরে তাকওয়া আছে, মানে আল্লাহর ভয় আছে। সামর্থ্য নেই, তারপরেও গেলেন। কেন গেলেন? কেন জবাব হলো মুরব্বীর ভিতরে আল্লাহর ভয় আছে। নাতির সামর্থ্য আছে, দৌড়ায় 6 কিলোমিটার দূরত্ব যেতে পারে। অনেক সময় বাজি বাঁধে, বেড বেঁধে, অনেক সময় অনেকের সাথে বাজি লাগায় 100 ডুব দেয়, পানির নিচে 100 বার যায়, এরপরে ওঠে 2টা 7 আপের জন্য। তার মানে হলো এর কাছে শীত তেমন কিছুই মনে হয় না। কিন্তু এই
মানুষটা ফজরের সময় 25 বছরের যুবক হওয়া সত্ত্বেও ফজরের সময় মসজিদে যেতে পারলো না। কেন পারলো না? কেন পারলো না? কেন? জবাব হলো এই ছেলের মধ্যে আল্লাহর ভয় নেই। কষ্ট পেলেন আপনারা? 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো মহব্বত নাই। কি নাই? মহব্বত নাই। এ যুবক, মহব্বতের বাংলা তরজমা হলো ভালোবাসা। কেমন ভালোবাসা? ভালোবাসা কি জিনিস? এদিকে তাকা। ওয়াজের একেবারে লাইন মতো চলে এসেছি। মুরব্বীরা যারা মুরব্বী হয়ে গেছে, এদের আর ভালো করার কিছু নাই। এদের দাঁত পড়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, মুখে দাড়ি ছিল না, দাড়ি হয়েছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, হাত পায়ের চামড়া একেবারে কুকড়ানো মুকড়ানো হয়ে যাইতেছে, চুলও পেকে যাইতেছে, সিগন্যাল মারতেছে কখন জানি আজরাইল ধাক্কা মেরে ফালায় দেয় আর আমাকে কবর করে চলে যেতে হয়। অতএব এই মুরব্বী ভালো হয়ে গেছে, একে ভালো বানানোর কিছুই নেই। কিন্তু যুবক, তোরা যারা মদ্দা তাড়িয়া বা ফেন্সিডিল খাস, তোরা যারা ফাঁকিবাজি মাগিবাজি লুচ্চামি বদমাশি করি, তোরা যারা মাইয়ের উন্না নিয়ে দৌড় দি, তোর বক্সের আওয়াজে ইমাম সাহেব কেরাত করতে পারে না, তোর মুসলমানের বক্সের আওয়াজের কারণে এলাকার মুর্দার কবরও ঠিক মতো ঘুমাইতে পারে না। আরে আল্লাহ কোন জায়গায় ঘুমায় রাখলা? ঘুমায়ও শান্তি নাই। তোরা যারা এই শয়তানির ফাজলামি করি, তোরা যদি ভালো হয়ে যায়, এই সমাজ সোনার সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য একটু সাবধান, এজন্য একটু সাবধান। যে কথা বলতেছিলাম, মহব্বত আর ভালোবাসা বলে যেই জিনিস ভয় দিয়ে অর্জন না হয়, সেই জিনিস মহব্বত দিয়ে অর্জন হয়। তাকওয়ায় আপনি নামাজে আসতে পারলেন না। এবার দ্বিতীয় স্টেপ হলো মহব্বত আর ভালোবাসা। ভালোবাসা কেমন জিনিস সহজে বুঝাই দেয়। সব জায়গায় বলে আজও বলতেছি, যেই মেয়ের সাথে 3-4 বছরের বাজে রিলেশন তোমার, এই মেয়েটা যদি আজকে মেসেজ করে বলে, এই বান্দা, আমার আব্বা আম্মা জেনে গেছে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক, অতএব আমাকে বিয়ে করতে হলে আজকে রাত্রেই পালাতে হবে, আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই। এই যুবক কি করবে? এই যুবক কি করবে? বলে সব বাদ দিয়া ঘুমন্ত মায়ের আঁচল থেকে চাবি খুলবে, চাবি নিয়ে ড্রাস ভাঙবে, সোনা দানা যা আছে এগুলি 5-7 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট নিয়ে মেয়েও রাত্র 3টের সময় নওগাঁ চলে আসবে, ছেলেটাও রাত্র 3টের সময় নওগাঁ চলে আসবে। 2 জন আসার পরে দেখে কারো পায়ের মধ্যে স্যান্ডেল নাই, কারো পায় স্যান্ডেল নাই। কিরে স্যান্ডেল নাই কেন? তোমাকে হারানোর ভয়, তোমাকে হারায় ফেলতে হবে। যদি আজকে পার না হই, এলাকা যদি না ছাড়ি, তাহলে তো আমি তোমাকে পাবো না। ও জান, তোমার ছাড়া বাঁচে না আমার প্রাণ। অতএব সব বাদ দিয়া তোমার খোঁজে নামছি, স্যান্ডেল গোড়ার কথা কি আর মনে থাকে? আল্লাহ কয়, নাপাক সম্পর্কে যদি এমন পাওয়ার হয়, স্যান্ডেল আর জামা কাপড়ের কথা যদি ভুলাইয়া দেয়, মা বাবার সম্পর্ক যদি ছিন্ন করতে বাধ্য করে দেয়, নাপাক সম্পর্ক, মা বাবার আত্মসম্মান, তোর আত্মসম্মান, তোর পড়ালেখা, তোর ক্যারিয়ার, তোর মর্যাদা বোধ, তোর সময়, তোর ক্যারিয়ার সব ধ্বংস করতে বাধ্য করে দেয় 3 বছরের নাপাক সম্পর্ক। নাপাক সম্পর্কের অবস্থাটা যদি এমন হয়, তাহলে পবিত্র সম্পর্কটা, মুরব্বীর সম্পর্ক তো মালিকের সাথে পবিত্র সম্পর্ক। মেয়ে যখন ফোন দিছে, হ্যালো পাগল হয়ে দৌড়াইছে, সব ফালায়া দিয়া, কাপড় চোপড়ের কথা মনে নেই। ঠিক তেমনি ভাবে মুরব্বীকে ফজরের সময় আল্লাহ ফোন করেছে, তিনি তার সাথে প্রেম করেন, তিনি ফোন করেছেন, as-salatu khayrun minan nawm, ও বান্দা, ঘুমের চাইতে নামাজ ভালো। সারা রাত ঘুমাইছি, তোর সাথে আমার দেখা হয়নি, মোলাকাত হয়নি, অতএব তুই তাড়াতাড়ি আয়, আয় বান্দা আয়, অনেক ঘুমিয়েছি, তোর সাথে আমি একটু মোলাকাত করব। আল্লাহ কয়, মেয়ের মহব্বতে দৌড়ায়, মেয়েকে যতই দেখিস ততই মজা লাগে। এই জন্য সব বাদ দিয়ে মেয়ের প্রেমে পড়ে দৌড়াই, তাকে দেখতেই পারলে তুই বাঁচে, সব বাদ দিয়ে তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মুরব্বী যখন মালিকের ফোন কল পেয়েছে, তখন সব বাদ দিয়ে মালিককে দেখা করার জন্য, তার কাছে দেখা করার জন্য, তার ডাকে সাড়া দেওয়ার জন্য এই কনকনে শীতের ল্যাপের কম্বলটা, সুন্দর ওমের ঘুম, গরমের ঘুম, আরামের ঘুমটাও লাথি মেরে ল্যাপ কম্বল ফালায়া দিয়া মুরব্বী তার মালিকের সাথে দেখা করার জন্য 3 কিলোমিটার দূরত্বের রাস্তা পায়ে হেঁটে হেঁটে হাজির হয়ে যায়। কিন্তু যুবক, মেয়ের সাথে বাজে সম্পর্ক করিয়া ওখানে যেতে পারলা, রাত্র 3টের সময় ফজরে যেতে পারলি না কেন? বলে আল্লাহর সাথে তোর সম্পর্ক ভালো না। এখনো দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহকে মহব্বত করতে পারোনি, এজন্য মেয়ের প্রেমে পাগল হয়ে রাত্র 3টের সময় দৌড়াইতে পারো। তবে আল্লাহর মহব্বত নিয়ে রাত্র 3টের সময় না, তারও 2 ঘন্টা পরে 5টার সময় ফজরের নামাজে হাজির হতে পারো না। কি বুঝলেন আপনারা? মুরব্বীর সামর্থ্য নাই, তারপরে মসজিদে গিয়েছে কেন? 2 কারণ। 1 নম্বর কারণ হলো অন্তরে আল্লাহর ভয়, 2 নম্বরে মহব্বত। আমি আপনি ইয়াং সোসাইটি যারা আছে, এদের ভিতরে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ফজরের সময় যেতে পারি না। কেন পারি না? বলে আমাদের ভিতরে 2 জিনিসের কোনো জিনিস নেই। 1 নম্বরে আল্লাহর ভয় নাই, 2 নম্বরে আল্লাহর মহব্বত নাই। কথা বলেন? আল্লাহ সে কথাই বলতেছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্র আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে গোলাম, এ আমার বন্ধু দল, এ ইমানদারের দল, আল্লাহ মানুষের নাম ধরে ডাকে না, ইমাম রে ডাকতেছে ইমাম, মুয়াজ্জিন রে ডাকতেছে মুয়াজ্জিন, খতিব রে ডাকতেছে খতিব, চেয়ারম্যান কে ডাকে চেয়ারম্যান। আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, চেয়ারম্যানের নাম কি চেয়ারম্যান নাকি ভিন্ন নাম আছে? আওয়াজ দিয়ে বলেন। ভিন্ন নাম আছে। এ নবীর উম্মতের দল, চেয়ারম্যানের ভিন্ন নাম থাকা সত্ত্বেও চেয়ারম্যানকে কেন চেয়ারম্যান বলে ডাকতেছ? বলে নাম ধরে ডাকার চাইতে উপাধি ধরে ডাকলে বড় আনন্দ পায়, বড় খুশি হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, এ রহিমা, হালিমা, খাদিজা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ কারো নাম ধরে ডাকি নাই, বরং আমি আল্লাহ ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বন্ধুর দল, এ ইমানদারের দল। আল্লাহ মানুষকে বন্ধু বলে সম্বোধন করলেন কেন? আল্লাহ কয় তাকায় দেখ, দুনিয়ার জমিনে যদি নামে নামে মিল হয়, বন্ধু হয়নি। তোমার নাম কি? আব্দুল গফফার, আমার নামও আব্দুল গফফার। তুমি কি করো? কয় ইমামতি করি। বলে আমিও তো ইমামতি করি। তোর নাম আর আমার নাম যেহেতু এক, তোর কাজ আর আমার কাজ যেহেতু এক, তুই আমার দোস্ত মিতা বন্ধু, আমি তোর দোস্ত মিতা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম হলো মুমিন। নাম যখন এক হয়ে গেছে, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ সব হাতগুলো কবুল করে নেন। আল্লাহ বলেন, বন্ধুর দল, পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ, এরপরে সাহাবী, এরপরে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, এদেরকে দিয়ে সুন্দর ভাষায় বয়ান শোনাইলাম। এত কিছু শোনার পর, এ গোলাম, এত সুন্দর করে বয়ান শোনানোর পর এখনো তুই আমলওয়ালা হতে পারলা না। কি ব্যাপার? সমস্যা কোথায়? বলে তিন কারণে মানুষ আমলওয়ালা হয় না। কয় কারণ? জোরে বলেন। তিন কারণে মানুষ আমলওয়ালা হয় না। এক কারণ হলো, আল্লাহ কয় পয়গম্বর, বক্তা শুধু বয়ান করতেছে টাকা নেওয়ার জন্য, শ্রোতা বয়ান করে কান সুখ নেওয়ার জন্য। দুই পার্টির কোনো পার্টির নিয়ত ঠিক নাই। এইভাবে কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, আমল হবে না। এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা নবী আমার বলেন, দুই নম্বর সমস্যা হলো তাকওয়া নেই। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন। আল্লাহর ভয়। এই নবীর উম্মতের দল, পয়গম্বর বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, পয়গম্বর, মা মানাত তাকওয়া, ও নবী আমার, তাকওয়া কি জিনিস আপনি জানিয়ে দেন। মায়ার নবী তিনবার ইঙ্গিত করে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহর ভয় এইটা অন্তরের ব্যাপার। আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, অন্তরের জিনিস, অন্তরের বিষয়ে কোনোদিন চোখ দিয়ে দেখা যায় না। কি জোরে বলেন? চোখে দেখা যায় না। এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া, চোখে দেখা যায় না। এমন একটা পাওয়ারের নাম হলো আল্লাহর ভয়। এ বান্দা, কোরআন শরীফ খুলে দেখ, কোরআনে সূরার নাম রাখছে সূরা লাহাব। শব্দটা ভিতরে দেখা যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা কাফিরুন। শব্দটা ভিতরে দেখা যায়, কুল আউযু ইয়া আইয়ুহাল কাফিরুন। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা ফালাক। শব্দটা ভিতরে দেখা যায়, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কোরআন শরীফে সূরার নাম রাখছে সূরা নাস। শব্দটা ভিতরে দেখা যায়, কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় কোরআনের ভিতরে ছোট আরো একটা সূরা আছে, যেই সূরার নাম হলো ইখলাস সূরা। এই পুরা সূরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়তেছি, আপনাদের থেকে নিরপেক্ষ জবাব চাই, একটু খেয়াল করে শুনবেন। পুরা সূরার ভিতরে হামজা লাম খ হামজা খ লাম সজ্জার সমন্বয় ইখলাস। এই ইখলাস এই শব্দটা পান কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার ভিতরে ইখলাস শব্দ আছে নাকি? জোরে বলেন, আছে? পুরা কোরআন শরীফের পুরা সূরার ভিতরে ইখলাস এই শব্দটা নাই। তবে বান্দা একটু তালাশ কর, কাফিরুন সূরার শব্দটা ভিতরে দেখা গেল, লাহারটা ভিতরে দেখা যায়, নাসটা ভিতরে দেখা গেল, বাকারাটা ভিতরে দেখা যায়, তবে ইখলাস সূরার শব্দটা দেখা যায় না কেন? বলে ইখলাস হলো অন্তরের ব্যাপার, চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হলো তাকওয়া। চোখে দেখা যায় না এমন একটা পাওয়ারের নাম হলো আল্লাহর ভয়। দেখা যায় না এই পাওয়ার যদি অর্জন করতে চাও তাহলে দেখা যায় না এমন এক ইবাদতের মাধ্যমে করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা নামাজ পড়ে চোখে দেখা যায়, বান্দা যাকাত দেয় চোখে দেখা যায়, বান্দা আওয়াবিল ইশরাকের নামাজ পড়ে চোখে দেখা যায়, বান্দা দান সদকা করে চোখে দেখা যায়, বান্দা তেলাওয়াত করে চোখে দেখা যায়, বান্দা বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের আওয়াজ দেয় চোখে দেখা যায়। কিন্তু রোজা এমন এক ইবাদত যা জিন্দেগিতে কোনোদিন চোখ দিয়ে দেখা যায় না। এজন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন বান্দা যাদের সিনায় তাকওয়া থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানাইয়া দিব। যাদের অন্তরে আল্লাহর ভয় তাদের সার্টিফিকেট আল্লাহ শোনায় কয় পয়গম্বর, যাদের অন্তরে আমার ভয় থাকবে আমি আল্লাহ তাদের সার্টিফিকেট শোনাইয়া দিলাম মুতাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যাদের অন্তরে তাকওয়া থাকবে তারা মুত্তাকি। এবার মুত্তাকিনদের তিন পুরস্কার, কয় পুরস্কার জোরে বলেন? তিন পুরস্কার। আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার হলো লাহুম রিজকুন কারীম। আমি রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাবান্দির রিজিক আসমান থেকে পাঠিয়ে দিলাম। শুধু রিজিক না, আল্লাহ কয় সম্মানের রিজিক পাঠিয়ে দিলাম। এ গোলাম শুধু রিজিক দেই নাই, সিফাত লাগায় আল্লাহ কয় রিজকুন কারীম। আমি আল্লাহ সম্মানের রিজিক পাঠিয়ে দিলাম। টাকা থাকলেই সম্মানের রিজিক পাওয়া যায় না, টাকা থাকলেই সম্মানের রিজিক পাওয়া যায় না। ডাক দিয়ে কই সাহেব কেমন আছেন? কয় হুজুর তেমন একটা ভালো না। বেতন কত? কয় 50। টেবিলের তলে হাদিয়াটা দিয়ে নেন নাকি? কয় হুজুর আরো 50 মানে 1 লক্ষ। ম্যাডাম কি করে? কয় তিনি তো সরকারি জব করেন। হাদিয়া কত হুজুর? এ ভাইজান হাদিয়া কত? কয় এদিক সেদিক দিয়ে মোটামুটি 3 লক্ষ টাকা দুইজনে ইনকাম করি। ফ্যামিলিতে কয়জন? কয় 2 জন। 2 জনের ফ্যামিলি 3 লক্ষ টাকা ইনকাম করেন। তারপরে সমস্যা কোথায়? ও সাহেব সমস্যা কোথায়? কয় হুজুর যে টাকা ইনকাম করি মাস শেষে তার থেকে বেশি প্রয়োজন দাঁড়াইয়া যায়। অথচ ওনার মসজিদের ইমামরে জিজ্ঞেস করলাম, ও ভাইজান হাফেজ সাহেব কেমন আছেন? কয় ওয়ালাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমামের জুতার দিকে তাকায় দেখেন 1,500 টাকার চামড়া। ইমাম সানগ্লাস পরে 2500 টাকা। ইমামের টুপির দাম 150 টাকা। ইমামের পায়ের জুতার দাম দামি জুতা। ইমাম সাহেবের গায়ের রুমাইলের দাম 1500 টাকা। ইমাম সাহেব জাপানি আমি আদি ছাড়া গায়ে দেয় না। ইমাম সাহেব কালী শঙ্করের ভিআইপি লুঙ্গি ছাড়া পরে না। এই ইমাম সাহেব 2 লক্ষ টাকা ইনকাম করি, 2 জনের ফ্যামিলি, এরপরও এত সুন্দর করতে চলতে পারি না। তবে হুজুর 5000 টাকা বেতন, 6 মাস বাকি, আপনি এত সুন্দর করে কেমনে চলেন? ইমাম সাহেব ডাক দিয়ে কয় হালালের ভিতরে বরকত, হারামে কোনো বরকত না। ইমাম কয় হালালের ভিতরে বরকত, হারামে কোনো
বরকত নাই। 2 নাম্বার হলো ইমাম ডাক দিয়া কয় আমি তো চলি না রে ভাই, আমাকে আমার মাওলায় চালায়। কে চালায় জোরে বলেন, আরো জোরে বলেন কে চালায়? মিয়ানে আশিক মাশুকে রমজিজ কিরামান কাতিবিরা খবর নিজ আশিকারা মিল্লাত মাযহাব জুদা আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 1 নাম্বার পুরস্কার লাহুম রিজকুম কারীম, আসমান থেকে মুত্তাকিনদের সম্মানের রিজিক পাঠায় দেব। 2 নাম্বার আল্লাহ বলেন লাহুম আজরুন কারীম আয় লাহুমুল জান্নাহ। 2 নাম্বার পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য জান্নাত বানাইয়া রাখলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন যাদের সিনায় তাকওয়া থাকবে তাদের 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আসমান থেকে কি বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাইয়া রাখলাম। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন লাহুম মাগফিরা, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার সামনের এবং পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। হে খোদা দয়াময় রব্বুল জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা কষ্ট হয়েছে স্যার, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, বন্ধি যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মিশে মায়ায় বন্ধি যে সবাই। দাও হেদায়াত ও গো আল্লাহ গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, আমাদের সামনের জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করেন। জোরে বলেন আমিন। ভূমিকায় 3 কথা বলেছিলাম। 1 নম্বরে নিয়তে ভেজাল, 2 নম্বরে তাকওয়া নাই। এই 2টা পয়েন্ট বুঝছেন তো ইনশাআল্লাহ? 15 মিনিট থেকে 20 মিনিট সর্বোচ্চ 3 নম্বর পয়েন্ট বলবো। যদি বলেন বলা হবে, নাহলে মুনাজাত। কি বলেন? বলা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সব হাতগুলো কবুল করে নেন। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া না করে চলে গেলে কোনো সারানার দাম নেই, মনে রেখেন। 3 নম্বর কি? মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহকে মহব্বত করতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ সে কথাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন পয়গম্বর উম্মতকে জানায় দেন আপনার উম্মতরা আমাকে মহব্বত করতে চায় কি চায় না? আপনারা আল্লাহকে মহব্বত করতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহকে সবাই মহব্বত করতে চান। এবার আল্লাহকে কেমন করে মহব্বত করবে?
আল্লাহ কয় পয়গম্বর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাহলে আমাকে মহব্বতের মাপকাঠির নাম হলো আপনি রাসূলের মহব্বত। চিকন কথা সহজে বুঝবেন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রাসূলের মহব্বত। এবার রাসূলকে কেমন করে ভালোবাসবে? মায়ার নবী বলেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি আমার মহব্বত, আর আমাকে ভালোবাসার মাপকাঠির নাম হলো আমি রাসূলের সুন্নাত। উম্মত দাবি করে সুন্নাত নাই, কথা কোন ঠিক কি ঠিক না? বিয়ে না কইরে সন্তানের বাবা হওয়া যায় না, টাকা না থাকলে কোনোদিন বিল্ডিং বানানো যায় না, পড়াশোনার সার্টিফিকেট না থাকলে সরকারি জব করা যায় না। এইটা যেমন বোঝেন এ নওগাঁর মুসলমান যুবক, এইটা কেন বুঝো না? ইসলাম বাদ দিয়ে কোনোদিন মুসলমান হওয়া যায় না, আর দাড়ির গলায় সুন্নাতের গলায় ছুরি লাগায় কোনোদিন উম্মত হওয়া যায় না। সুন্নাত ছাড়া কোনোদিন উম্মত হওয়া যায় না। কি ব্যাপার? তারপরও কেন সুন্নাত নাই? ভাই সুন্নাত ওয়ালা নবীর সাথে সম্পর্ক ভালো না। কেন ভালো না? কয় নবীর সাথে সম্পর্ক ভালো না। কেন ভালো না? কয় নবীর সম্মান সম্পর্কে জানি না, কথা কোন ঠিক কি ঠিক না? ওই নবী সম্পর্কে যদি ভালো জানতে রে যুবক, জিন্দেগিতে কোনোদিন নামাজ বাদ দেওয়ার সাহস পাইতা না, জীবনে কোনোদিন গুনাহ করার সাহস পাইতি না। কেমন নবী আমার পয়গম্বর দুনিয়াতে আসার আগেই আব্বা বিদায় হয়ে গেল। দুনিয়াতে আসার পর 6 বছরের সময় আম্মা জান বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব দাদা ছিলেন, তিনি 8 বছরের সময় চলে গেলেন। পয়গম্বর তার চাচার কাছে লালিত পালিত হইতেছেন। হে নবীর উম্মতের দল, আবু তালেব সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। তবে নিজেদের বাড়ির একটা সিম্পটম দেখবেন, আপনি যখন বাসার থেকে ব্যাগ নিয়ে বাজারে যেতে যান, ওই সময় ছোট বাচ্চাও আপনাকে বলে আব্বু নিয়ে যাও, না হয় কান্না করে, কথা কোন ঠিক কি ঠিক না? আমার মায়ার নবীও ডাক দিয়া কয় চাচা আবু তালেব আমাকে একটু সিরিয়ায় নিয়ে চলেন। আবু তালেব কয় ভাতিজা ব্যবসা এমনি লাল বাতি, অতএব তোকে নেওয়া যাবে না, অনেক দূরের সফর, লম্বা সফর সিরিয়া, অতএব ওখানে নেওয়া যাবে না, তাড়াতাড়ি তুই কে কান্না বন্ধ কর। এলাকার মানুষ ডাক দিয়া কয় আবু তালেব না না, এই বাচ্চারে তুই চিনো না। আবু তালেব এই বাচ্চা সম্পর্কে তুই জানো না, যদি এই বাচ্চা সম্পর্কে জানতি তাহলে ফালায়া যাইতে সাহস পাইতি না। জোরে করেন সুবহানাল্লাহ। এই বাচ্চারে ফালায়া যাইতে না রে আবু তালেব। কয় একটু জবাব দে, কি বলতে চাও তোরা বলো। কয় তোর আগে তোর বাবা আব্দুল মুত্তালিব ছিল কওমের চেয়ারম্যান। এই আব্দুল মুত্তালিবের কাছে আমরা কি বলে হাত পাতলাম, আপনি বৃষ্টি দিবেন, বৃষ্টির দায়িত্ব আপনার, বৃষ্টি দিবেন না হয় সকালবেলা চেয়ারম্যানের চেয়ার থাকবে না, চেয়ারম্যানগিরি খতম করে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব চিন্তায় বিভোর, বৃষ্টি তো দেওয়া আমার সাধ্যের বাহিরে, অতএব কেমন করে বৃষ্টি দিব? সিরাত ইবনে হিশাম লিখতেছে এইভাবে চিন্তা করতে করতে সুবহ সাদেক হয়ে গেল। কে যেন আব্দুল মুত্তালিবের কর্ণকুহরে আওয়াজ পৌঁছায়, কায়রে আব্দুল মুত্তালিব কোনো টেনশন করবি না, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে মাত্র দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। আব্দুল মুত্তালিব দেরি করে নাই, সব বাদ দিয়ে আমেনার ঘরের কাছে যায়, ডাক দিয়ে কয় আমেনা রে আমার নাতি নাকি দুনিয়া এসেছে। কয় হা হা। কয় এখনই কোলের মধ্যে দাও। কয় না না, কোলে দেওয়া যাবে না। কয় না, তাড়াতাড়ি দে, সংক্ষেপে বলি নবীকে নিয়ে বিদায় হয়ে গেছে। বাইতুল্লাহর কিনারায় গিয়ে হাত পাচ্ছে, ডাক দিয়ে কয় রে কাবার মালিক, ওরে বাইতুল্লাহর রব, ও ঘরের মালিক, আমার হাতের মুঠোয় কোন বাচ্চা তুমি ভালো জানো। আমার আব্দুল মুত্তালিবের বৃষ্টির প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তুমি এই বাচ্চা দাদাকে বেইজ্জতি করিও না। সিরাত ইবনে হিশাম লেখে এইভাবে দোয়া করে যখন আব্দুল মুত্তালিব বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন সকাল 10টার সময় বৃষ্টি দান করেছে। আরে পয়গম্বরের উম্মত আবু তালেব ঠিক আছে নিয়ে চল, যেই কথা সেই কথা সিরিয়ায় রওনা হয়ে গেল। অনত দূরে যাওয়ার পর
এক জায়গায় একটু তাবু গাড়ছে, খিমা গাড়ছে, সবাই ক্লান্ত শ্রান্ত বিশ্রাম নেবে। বিশ্রামের জন্য সবাই বসে আছেন, সবাই বসে আছে। হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে এক বয়োবৃদ্ধ মহিলা, উনি এসে ডাক দিয়ে কয়, আবু তালিব, আপনারা সবাই আজ আমার বাসায় দুপুরে খানা গ্রহণ করেন। সিরাত ইবনে হিশাম লেখে, আবু তালেব ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমরা 70 জনের কাফেলা, অতএব আপনি খানা রেডি করেন, যত সময় হাজির হয়ে যাব। যেই কথা সেই কাজ, খানা রেডি হয়ে গেছে। এদিকে সবাই খানা খাওয়ার জন্য যাবে, দাওয়াতে যাবে, কিন্তু না না, এখানে যে মাল আছে এই মালগুলি কে পাহারা দিবে? সবাই চলে গেলে চোরের দল আত্মসাৎ করে ফেলবে। এবার কাকে রেখে যাওয়া যায়? সবাই একটা গোল টেবিলে মিটিং এর আয়োজন করলো। মিটিং এর সিদ্ধান্ত হয়, এ আবু তালেব, আমাদের এই কাফেলার ভিতরে বয়সে যদিও ছোট হয়, কিন্তু এই মুহাম্মাদের চাইতে ভালো মানুষ দ্বিতীয় জন নাই। অতএব মুহাম্মদকে রেখে যা। এ আবু তালেব, মুহাম্মদকে রেখে বিদায় নে, আমাদের মাল অক্ষুণ্ণ থাকবে। যেই কথা সেই কাজ, সবাই খানা খাইতে চলে গেল। খানাও রেডি, প্যান্ডেলও রেডি। গেইটের কিনারায় মহিলা দাঁড়াইয়া আছে, চেহারা দেখে ভিতরে ঢোকায়, চেহারা দেখে ভিতরে ঢোকায়, কিন্তু যখন একেবারে আর কেউ আসতেছে না, ডাক দিয়া কয়, আবু তালেব, আপনারা সবাই এসেছেন? কয়, না, আমরা সবাই এসেছি। কয়, বিশ্বাস করি না, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আবু তালেব কয়, হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চা আসে নাই। পরিচয় দেন আবু তালেব। কয়, ওর নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালেব। আমি হলাম ওর চাচা, ও হলো আমার ভাতিজা, এটাই ওর সবচেয়ে বড় পরিচয়। মহিলা ডাক দিয়ে কয়, আবু তালেব, এই বাচ্চাটাকে কেন সাথে করে নিয়ে আসেন নাই রে ভাইজান? আবু তালেব ডাক দিয়ে কয়, বোন, এই বাচ্চাটারে মাল পাহারা দেওয়ার জন্য রেখে এসেছি। কেন রেখে এসেছে? কয়, ওর চাইতে ভালো মানুষ দ্বিতীয় জন নাই, সব হলো চোরের দল। মহিলা ডাক দিয়ে কয়, আবু তালেব, যার জন্য সিন্নি খাইলেন মোল্লা চিনলেন না, ওই বাচ্চার জন্য আপনাদের খানার আয়োজন করেছি আবু তালেব। ওই বাচ্চা যদি না আসে, খানা দেওয়া হবে না। ওই বাচ্চারে তাড়াতাড়ি নিয়ে আসো, না হয় খানা দেওয়া হবে না। আরে নবীর উম্মতের দল। আবু তালেব ডাক দিয়ে কয়, বোন, আপনি একটু ঘটনা খুলে বলেন। কয়, আমি তাওরাতের একজন বড় পণ্ডিত, তাওরাতের একজন বড় আলেম। আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম, শেষ জামানার নবী যিনি হবে, তার চাইতে সুন্দর মানুষ দ্বিতীয় জন হবে না। শেষ জামানার নবী যিনি হবে, নিজের নাম মুহাম্মদ, পরে লাগাবে রাসূলুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ আব্বাজান বিদায়। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সের সময় মাও বিদায় নিয়ে চলে যাবেন। 8 বছর বয়সের সময় দাদা বিদায় নেবেন। 12 বছর যখন বয়স হবে, তখন এই রাস্তা দিয়ে সিরিয়ায় নবী ব্যবসা করার জন্য চাচার সাথে রওনা হবে। আরে আবু তালেব, 40টা বছর হয়ে গেছে, আমি মহিলা, ওই নওগাঁ শহরে আমার বিল্ডিং আছে, অট্টালিকার অভাব নাই, কিন্তু সব বাদ দিয়ে গ্রামের জঙ্গলার কিনারায় কেন বসে আছি? ওরে আবু তালেব, তাকাইয়া দেখ, ওই যে ঝুপড়ি ঘর বানাইয়া আমি বসে আছি রে আবু তালেব। শুধু ওই কলিজার মানুষটাকে কলিজা ভরে দেখব, শুধু ওই মুহাম্মদকে কলিজা ভরে দেখার জন্য বসে আছি। আরে আবু তালেব, 40টা বছর আমি মানুষকে খানা খাওয়াইলাম। মানুষ এই রাস্তা দিয়ে যায়, খানা খাওয়াই আর চেহারার দিকে তাকাই, দেখি আমার পড়ার সাথে মিল আছে কিনা, কিন্তু না না, সবাইকেই দেখলাম, কারো চেহারায় পড়ার সাথে মিল পাইলাম না। কিন্তু আজ যখন আপনারা আসতেছিলেন, আমি মহিলা পাহাড়ের চূড়ায় কাজ করতেছিলাম, হঠাৎ আপনাদের উপরে যখন নজর পড়েছে, তখন তাকাইয়া দেখলাম আপনারা সবাই রাস্তার বাম পাশে চলতেছেন, কিন্তু এই বাচ্চা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে। আপনারা যখন আসতেছিলেন, রোদের তাপে আপনাদের চেহারাটা একেবারে রঙিন হয়ে যাইতেছিল, আপনারা ঘেমে যাইতেছিলেন, কিন্তু না না, আমি ভালো করে তাকাইয়া দেখলাম এই বাচ্চার উপরে কালো এক খণ্ড মেঘ আমার আল্লাহ ছাতা বানাইয়া দিছেন আবু তালেব। আরে
আবু তালিব এখানেই শেষ না। এই বাচ্চা যখন আসতেছিল দুই পাশের গাছ নোয়াইয়া ওরে সালাম জানাইতেছিল। এখানে শেষ না রে আবু তালিব, আপনারা যখন ওই তাঁবুর নিচে আশ্রয় গ্রহণ করেছেন, আপনারা সবাই বয়োবৃদ্ধ মানুষ কথা বলতেছেন, ওখানে এই বাচ্চা দাঁড়ায় না। কারণ আমার নবী শিক্ষা দেয়, মুসলমান যুবক, বাবার বয়সী মানুষ যেখানে থাকে ওখানে কথা বলা যাবে না। ওখানে কথা বললেও নিচু স্বরে মাথা নিচু করে আদবের সহিত বলতে হয়। কথা কোন ঠিক কি ঠিক না? আমার মায়ার নবী বুঝাইয়ে দিলেন। এই নবীর উম্মতের দল, পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর শিখায়া দিয়েছেন রাসূলের আদর্শ কেমন ছিল। ওই দিকে যাব না, সংক্ষেপে বলে আলোচনার ইতি টেনে দিব। পয়গম্বর ওখানে বসে আছেন, মহিলা ডাক দিয়ে কয়, আবু তালেব আপনারা যখন ওখানে কথা বলতেছিলেন এই বাচ্চাটা এদিক সেদিক চলে না, কিন্তু আল্লাহ কুদরতের কারিশমা দিয়া এই বাচ্চার উপরে মেঘ খণ্ড উঠায় নিলেন। মেঘ উঠে চলে যাওয়ার পর বাচ্চাটার উপরে রোদের চাপ চলে আসলো। এই বাচ্চাটা রোদের তাপ সহ্য করতে পারেনি, সাথে সাথে গিয়া ওই যে একটা মরা গাছ দেখতেছে, ওই মরা গাছের নিচে মুহাম্মদ বসে পড়লো। আজ থেকে 20 বছর হয়ে গেছে। ওই গাছের উপর দিয়ে কত ঝড় যায়, কত বৃষ্টি হয়, ভালো ভালো গাছগুলি ভেঙে চৌচির হয়ে যায়, কিন্তু না না, এই গাছের কিছুই হয় না। আমি এই গাছ সম্পর্কে তাওরাতের ভিতরে পড়েছিলাম, এই গাছের নিচে এসে নবী মুহাম্মদ বসবেন, তার আগে দ্বিতীয় জন বসার সাহস পাবে না। এই আবু তালিব, আমার পড়ার সাথে মিল হয়ে গেছে। এই মরা গাছের নিচে ওই বাচ্চা যখন বসেছে, আমি আমার চোখ দিয়ে তাকাইয়া দেখেছি এই বাচ্চার আগমনে, এই বাচ্চার মহব্বতে, এই বাচ্চার সম্মানে মরা গাছটা তাজা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এই আবু তালিব বাচ্চার আগমনে গাছ পর্যন্ত তাজা হয়ে গেল। তাড়াতাড়ি বিদায় নে, বিদায় নে, ওই বাচ্চা না আসলে খানা দেওয়া হবে না। আরে নবীর উম্মতের দল, আবু তালেব ডাক দিয়া কয়, বোন আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ভাতিজাকে নিয়ে আসতেছি। রিটার্ন ব্যাক হয়ে গেলেন আবু তালেব, গেটের কিনারায় দাঁড়াইয়া কয়, ভাতিজা আয় আয় আয়, চল তোর জন্য সম্মান বেড়েছে বুঝতে পারি নাই। মুহাম্মদ নবী আমার ডেকে বলে, চাচা কোথায় যাব? অভিমান করে বলে, কোথায় যাব? কয় চল একটু দাওয়াতে যেতে হবে। কয় আপনারা খানা খেয়েছেন? কয় না না। কয় কেন খাননি? মহিলা ডাক্তার বলে, মহিলা কাউরেই খানা দেবে না তুই না গেলে। আরে পয়গম্বর তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মায়ার নবী আমার একেবারে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, চাচা দুনিয়ার কেউ জানুক আর না জানো, এই কাফেলার 68 জন জানে না, কিন্তু আপনি তো ভালো করে জানেন এই মক্কার জমিনে আমার আপন বলতে কেউ নাই। চাচা আবু তালিব, এই মক্কার জমিনে আমার মা নাই, বাবা নাই, দাদা ছিল তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমি জন্মের মতো বড় এতিম। ও চাচা, যদি আমার আপনি যদি আপনার জায়গায় আমার চাচা না হইয়া বাবা হইতেন, আমার মন বলে জীবনেও কোনোদিন রেখে যাইতে পারতেন না। কথা কোন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীও জন্মের বড় এতিম। আমার মায়ার নবীও মক্কার ভিতরে আপন বলতে কাউকে তালাশ করে পায়নি। আমার মায়ার নবী কান্না করে ডাক দিয়ে কয়, চাচা যাব না। নবীর কান্না এত মায়াবী কান্না, দুইবার জিবরিল আমিন জান্নাতি পোশাক দিয়ে, জান্নাতি রুমাল দিয়ে চোখের পানি মুছে দিলেন। এই জায়গায় একবার, দ্বিতীয়বার হলো। পয়গম্বর যখন মাকে নিয়ে কবর দেখার জন্য রওনা হয়ে গেলেন, মায়ের নবী আমার মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী খেলাধুলা করে না কিন্তু খেলা দেখতেছে। এবার সন্ধ্যা যখন হয়ে গেল, সব বাচ্চাদের আব্বা আম্মা এসে তাদেরকে নিয়ে বিদায় নিয়ে চলে যায়। নবী আমার ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে
পিছনে আসমানের দিকে তাকাইয়া কয় রে মালিক, আয় আল্লাহ সব সন্তানের আব্বা আম্মারা এসে তাদের সন্তানদের নিয়ে যায়, আমার আব্বা কোথায়, আমার মাও তো আমার খবর নিল না। আরে নবীর উম্মতের দল, ওদিকে আমেনা দৌড়ে কয় রে মক্কার বালকের দল, আমার মুহাম্মদকে দেখছো নাকি? মানুষগুলি ডাক দিয়া কয় মুহাম্মদ কি আমরা চিনি না, কিন্তু একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে বসে আব্বা আব্বা বলে ফুফায়া ফুফায়া কাঁদে। আরে নবীর উম্মতের দল, আমেনা ডাক দিয়া কয় মুহাম্মদ আয়। নবী আমার মায়ের কোলের মধ্যে যায় মুখে চুমা লাগায় কয় আম্মা জান। সব ছেলেদের বাবারা এসে বিদায় নিয়ে চলে গেল। ও মা, আমার বাবা কোথায়? বাবার কবরে যাইতে মনে চায়। মায়ার নবীর মা ডাক দিয়ে কয় রে মুহাম্মদ, আর কলিজায় আগুন লাগাবি না, তুই দুনিয়াতে আসার আগেই তোর আব্বা বিদায় হয়ে গেল। কোথায় কোথায়? মা কয় সিরিয়ায় চল। আব্দুল মুত্তালিব থেকে দোয়া নিয়ে তাদের অনুমতি নিয়ে রওনা হয়ে গেল। সিরাতান্নে হিসাম লেগে ঘোড়ার পিছনে উম্মে আইমান দাসী মা সন্তান দুইজন, তিনজনে রওনা হয়ে গেল। কবরের কিনারায় দাঁড়াইয়া নবী আমার মায়ের কান্নার আওয়াজ, ডাক দিয়ে কয় আব্বা, দুনিয়ার জমিনে আপন বলতে মা আর বাবা। মা আছে কিন্তু তুমি কোথায় চলে গেল দেখতে মনে চায়। আরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর কান্না এত মায়ের আওয়াজ, পয়গম্বরের এই কান্না দেখিয়া আল্লাহ কয় রে জিবরাইল যা, আমার বন্ধুর কান্না আর সহ্য হয় না রে জিবরাইল, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কান্না ফিরাইয়া দে। জিবরাইল আমিন এসে বলে পয়গম্বর, আপনার চোখের পানি যদি জমিনে পড়ে জমিন ধ্বংস হয়ে যাবে। জান্নাতি রুমাল দিয়ে চোখের পানি মুছে নবীকে ফিরাইয়া দেয়। আবওয়া নামক ময়দানে আসার পরে আমেনা ডাক দিয়া কয়, আরে মুহাম্মদ, আমার মনে হয় বিদায়ের ঘন্টায় বাড়ি পড়েছে, অতএব তাড়াতাড়ি কলিজা ভরে দেখে নে, মনে হয় তোর সাথে আর আমার মোলাকাত হবে না। আরে নবীর উম্মতের দল, নবী আমার বিদায় হয়ে যায়। ওদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষমান। আব্দুল মুত্তালিব তাকায় দেখে লোক পাঠাইলাম তিনজন, দুইজন ঘোড়ার পেটে, আর একজন কোথায়? নবী আমার কান্না করতেছে আর ডেকে বলেছে, দাদা আমার বাবার কবর দেখতে গিয়ে মাকে হারায় বড় এতিম হয়ে গেলাম। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যাদের মা নাই, দুনিয়ার জমিনে যাদের বাবা নাই, তাদের মতো আপন কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদের মতো এত কষ্টে আর কেউ নাই। এই মাহফিল শেষ, বিদায় হয়ে যাবে, সবাই বাসায় চলে যাবে। একদল যায় দেখবে ঘরের দরওয়াজায় আম্মা অপেক্ষমান, আব্বা অপেক্ষমান, কিন্তু আর একদল যায় দেখবে ঘরের দরওয়াজায় কেউ নাই, ঘরের দরওয়াজাটা বন্ধ, মাও অপেক্ষায় অপেক্ষমান নাই, বাবাও দুনিয়াতে বেঁচে নাই। আরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী ডাক দিয়া কয় আমিও বড় এতিম। ওরে দুনিয়ার মা বোনেরা, ও আম্মা জানো পরদার অঞ্চলের মা, ওরে বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে আপনি এসেছেন যাদের মাধ্যমে, একটু চিন্তা করেন, আপনার আব্বা আম্মা যখন আপনাকে ফালায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ছোট সময় আব্বা আম্মা কবরে চলে গেলে জীবনটাই একেবারে চৌচির হয়ে যায়। আরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী ডাক দিয়া কয় রে উম্মতের দল, দুনিয়ার জমিনে যারা এতিম, ওদের মাথায় হাত লাগায় তুই দোয়া নে, ওদেরকে একটু সান্ত্বনার বাণী শুনাইয়া দে, ওদেরকে সাধ্য মতো একটু দান সদকা কর। আমি রাসূল ঘোষণা করলাম, এতিমদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোদেরকে আওয়াজ শোনায় দেই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে নিজে হাতে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আরে নবীর উম্মতের দল, এখানে অনেকেই
বসে আছেন, আমি তো জানি না কার মা নাই কার বাবা নাই। ওই আব্বা আম্মা কবর থেকে ডেকে বলতেছেন, ও সন্তান, 3টা কাপড়ের প্যাকেট বানায় পাড়ায় পাড়ায় কবরে দিলি, 5 কাপড়ের প্যাকেট বানায় বানায় কবরে দিলি রে সন্তান। তাকাইয়া দেখ তাকাইয়া দেখ, বৃষ্টি থেকে বাঁচার জন্য গিলাস লাগায় ঘুমাও। আরে বান্দা, গরম থেকে বাঁচার জন্য এসি লাগায় ঘুমাও। তাকাইয়া দেখো সন্তানের সন্তান, 3 কাপড়ের প্যাকেট বানায় আমি বাবারে ফালায় দিই, 5টা কাপড়ে মোড়াই আমি মাকে চিরতরে কবরে ফালাইলি রে সন্তান। তাকাইয়া দেখ তাকাইয়া দেখ, বৃষ্টির পানিগুলি গড়ায় গড়ায় কবরে যায়, ফেরানোর মতো কেউ নাই। তাকাইয়া দেখ, উপরে আসে আমার কবর খুঁড়তেছে, ফেরানোর মতো কেউ নাই রে সন্তান। আমি মায়ের কথা কি একবার মনে হয় না? আমি বাবার কথা কি একবার স্মরণ হয় না রে সন্তান? আমি মা কবরে অনেক কষ্টে পড়ে আছি, আমি বাবা অনেক কষ্টে পড়ে আছি। এর চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, তুমি মনে করেছো মানুষ সম্মানের চেয়ার দেয়? এইটা তোমার যোগ্যতার পাওয়ার। আমি বলবো আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বললেও ভুল হবে না, এটা তোমার যোগ্যতার পাওয়ার না। তোর মা তোর জন্য যায় নামাজে দোয়া করেছে, তোমার বাবা যায় নামাজে দোয়া করেছে। বাবার দোয়া ছাড়া মায়ের দোয়া ছাড়া সামনে আগানো যায় না। আমি মোল্লা সব জায়গায় বলি, আমার কে চিনে কে জানতো, কে জানে আমার বাড়ি কই, কে জানে আমার মা বাবা কেমন। অহংকার করি না, বুঝানোর জন্য বলছি উম্মত গো, এই চেয়ারে বসার ক্ষমতা আমার না, ইলম না, আমল না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার না রে ভাইজান। এখানে অনেকেই আছেন নিচে, অনেকেই আছেন চেহারায় বুঝি এরা আমারে পড়াইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা যোগ্যতা দিয়ে এখানে বসাইছেন। এইটা ইলমের মাস্তানি না, বংশের মাস্তানি না, এইটা আমার কণ্ঠের মাস্তানি না রে ভাইজান। এর পিছনে দোয়া হলো আমার মা আমার জন্য দোয়া করেছেন। আমার মা মাস্টার বলেছিল সন্তান বৃত্তি পেয়েছে, এই সন্তানটারে ডাক্তার বানাবা, ভালো স্টুডেন্ট। আমার মা ডাক দিয়ে কয়, স্বামী আমার একটাই সন্তান আমার, অতএব এই সন্তানটারে দুনিয়ার ইমাম বানাতে চাই না, আমি আমার সন্তানটাকে জানাজার ইমাম বানায় রেখে যেতে চাই। তবে কলিজায় বড় আঘাত আঘাত। আমার মা দেখে যাইতে পারলেন না সন্তান কেমন হয়ে গেল, তার দোয়ার সন্তান কেমন হয়ে গেছে। আমি দেখেছি, আমি 25 পারা যখন হেফজ হয় আমি তখন পড়বো না, একেবারেই পড়বো না, কিন্তু আমার মা যায় নামাজে বসে পুঁতি দিয়ে তো গুনগুন করে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, রে কাবার মালিক, আমি তোমার কাছে কিছুই চাই না, আমার সন্তানটার দিনের খাদেম বানাইয়া দাও রে আল্লাহ, আমার সন্তানটার জানাজার ইমাম বানাইয়া দাও। আরে নবীর উম্মতের দল, এখানে অনেকেই আছেন হয়তো মা নাই, হয়তো বাবা নাই, অথবা দুইজনের কেউ নাই, ওরে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, ওরে চেয়ারম্যান, মেম্বার, ও আইজি, উকিল, ব্যারিস্টার, সরকারি জব করনেওয়ালা, ওরে আম্মা জান, আজ এত সুন্দর করে আপনি চলতেছেন, মানুষ সালাম দেয়, মুসাফা করে, বড় বড় জায়গায় আপনারে প্রধান অতিথি রাখে, বিশেষ অতিথি রাখে, বড় চেয়ার আগাইয়া দেয়। ভালো করে মনে রাখিয়ে, ছোট মুখে বড় কথা বলে যায়, এইটা আপনার ইলমের মাস্তানি না, আমল না, এইটা আপনার যোগ্যতা হয় নাই। কয়জন মানুষের মন আপনি জয় করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা দোয়া করেছেন, আয় আল্লাহ আমার সন্তানটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি বেইজ্জতি করিও না, যতটুকু হও না কেন রে যুবক, এ যুবক, চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, তুই কোন দিকে যাবি? ধৈর্য হারা হয়ে যাও, হুজুরের হাতে লাগায় হাত লাগায় দোয়া নাও। আমি তোরে অনুরোধ করে বলি, মোল্লার দোয়া দরকার নাই, মা বাবা যদি বেঁচে থাকে মায়ের হাত লাগায় দোয়া নে, জীবন ভালো হয়ে যাবে। মা যদি দোয়া করে দেয়, ছাই ধরবে,
ধরবি স্বর্ণ হয়ে যাবে, মা যদি দোয়া করে দেয় ছাই ধরবি স্বর্ণ হয়ে যাবে। তবে কোটি টাকার মালিক, এ বিল্ডিং অট্টালিকার মালিক সাবধান, মা বাবা যদি বদদোয়া করে দেয় কপাল পড়তে 1 সেকেন্ড লাগবে না। অনুরোধ করে বলতেছি, ওই আব্বা আম্মা অনেকেরই কবরে চলে গেছে, মা বাবা কবর থেকে ডেকে বলেন, ও সন্তান, আমি মা আমি বাবা কবরে অনেক কষ্টে পড়ে আছি। এখানে মা নাই বাবা নাই, অথবা দুইজনের কেউই নাই, অথবা একজন নাই। এই ধরনের কারা আছেন হাত তোলেন তো ইনশাআল্লাহ। এই ধরনের কারা আছেন মা নাই বাবা নাই অথবা দুইজনের কেউ নাই, একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে দুটি হাত দেখাইয়া দেন। আয় আল্লাহ, এরা মা হারা বড় ইতিম, আয় আল্লাহ এরা বাবা হারা বড় অসহায়। আল্লাহর নবী বলেন, এতিমের মূল্য বোঝে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাদ্রাসাটার ভিতরে অনেক এতিম সন্তান আছে। এই শীতের দিন আপনারা সুন্দর করে ঘুমাবে, আপনার কম্বলের অভাব নাই, লেপের অভাব নাই, আপনার ব্লেজার সোয়েটার গেঞ্জির অভাব নাই, কিন্তু অনেক সন্তান আছে যাদের একটা শীতের পোশাক নাই, একেবারেই জীর্ণ শীর্ণ অবস্থায় ঘুমায়। ঢাকায় মাদ্রাসায় পড়ায়, এ নবীর উম্মতের দল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সবাই বাড়ি চলে যায়। দুটি সন্তান শুধু সিঁড়ির গোড়ায় বসে বসে কান্না করে। ডাক দিয়ে বললাম, বাবা তোরা কি বাড়ি যাবি না? সবাই তো চলে গেল, তোরাও যা। ওরা কোনো আওয়াজ করে না, শুধু কান্নার আওয়াজ। আমি বুকের মধ্যে দুইটার ডাক দিয়ে কইলাম, কি ব্যাপার বল? ভাই হুজুর, আমাদের মাও নাই বাবাও নাই, আমাদের নিতে আসার মতো কেউ নাই। এই ঢাকার শহর, আমার মা নাই বাবা নাই। আমার চাচা আছে, উনি বনানীতে থাকেন, উনি যদি আসেন যেতে পারবো, না হয় যেতে পারবো না। আরে নবীর উম্মত, বাচ্চা দুইটার বুকের মধ্যে জড়ায় করে এলাম, চল আমিও তো তোদের মতো মা হারা বড় এতিম, অতএব তাড়াতাড়ি চল। সিএনজি দিয়ে দুই ভাইরে ওর কাছে চাচার বাসায় পৌঁছে দিলাম। আরে নবীর উম্মতের দল, এখানে অনেক এতিম অসহায় সন্তানেরা আছে। মায়ার নবী বলেন, এতিমদের সাহায্য করবি। ওই সাহায্যটা আমি রাসূলের অন্তরে আঘাত করে। যারা এতিমের সাথে ভালো আচরণ করবি, এতিমদের সাহায্য সহযোগিতা করবা, আমি আল্লাহ তাদের আমলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। পয়গম্বর বলেন, এতিমের মাথার ভিতরে যতগুলি চুল আছে, ওই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ এক একটা আমল দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, 350-400 কিলোমিটারের রাস্তা, আমার কষ্ট করে বিদায় নিতে হবে। আপনারা বইমুখ করবেন না। একজন মানুষ একটু দাঁড়াইয়া আমার হাতের সাথে হাতটা লাগায় কবেন, হুজুর আমি আমার মা বাবার দোয়ার জন্য 5000 টাকা এই মাদ্রাসায় দান করব। এখন যদি নগদ পারেন আলহামদুলিল্লাহ, আর যদি নগদ না হয় বাকি লেখাইয়া যাবে। হুজুরেরা যখন যাবে ওই সময় দিয়ে দিবেন। 5000 টাকা একজন মানুষ